আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, বান্দারে শোনো, রহমানের বান্দা কারাম, আল্লাহর খাঁটি বান্দা হওয়ার জন্য 12টি গুণের প্রয়োজন। কিন্তু শুধুমাত্র একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই 2টি গুণের কথাই আয়াতের ভিতরে আছে। 12টা গুণ সম্পর্কে যদি আলোচনা করতে যাই, কমপক্ষে হলেও একটা গুণ নিয়ে আলোচনা করতে গেলে আধা ঘন্টা সময় লাগবে। 12টা গুণ নিয়ে যদি আলোচনা করতে যাই, সময় লাগবে কয় ঘন্টা? আমার ভাইরা, এই জন্য আল্লাহর খাঁটি বান্দাবান্দি হওয়ার জন্য সব গুণের কথা আজকে বলতে পারবো না। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে 2টি গুণের কথা বলছেন, বান্দারে শোনো, যদি আমার প্রিয় বান্দা বান্দি হতে চাও, প্রথম নাম্বার গুণ হলো আল্লাযীনা, যারা ইয়ামশুনা, চলাফেরা করে, আলাল আরদি হাওনা, জমিনের উপরে নম্র ভদ্রভাবে বিনয়ের সাথে। এক কথায় আমরা বলতে পারি, যেই সমস্ত আল্লাহর বান্দাবান্দিরা অহংকার মুক্ত জীবন যাপন করবে, এই দুনিয়াতে চলবে, আল্লাহ রব্বুল আমিনের খাঁটি বান্দাবান্দি হওয়ার জন্য প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো অহংকার মুক্ত জীবন গড়া। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার গুণ কি? অহংকার মুক্ত জীবন যাপন আপনাকে করতে হবে। আজকে আমার আলোচ্য বিষয় হলো অহংকার নিয়ে কিছু কথা বলার দরকার আছে না নাই? কারণ সমাজের ভিতরে আপনি জরিপ করে দেখেন, কোন মানুষের যদি ধন সম্পদ বৃদ্ধি হয়, ক্ষমতা পায়, অথবা একটু ডিগ্রি অর্জন করেছে, সার্টিফিকেট হয়েছে, অথবা রূপ সৌন্দর্য অনেক সুন্দর, এ সমস্ত বিষয় নিয়ে মানুষ অহংকার করে কিনা? বিশেষ করে অন্যান্য বিষয় হোক, এই 4টি বিষয় মানুষ অহংকার করে। তার প্রথম নাম্বার হলো, যখন একটু ধন সম্পদ গাড়ি বাড়ির মালিক হয়, দেখবেন পাশের বাড়ির একজন গরিব মানুষ, তখন তার চেনা পরিচিত ছিল। যখন এই মানুষটা লাখপতি থেকে কোটিপতি হয়েছে, অসংখ্য টাকা ব্যাংক ব্যালেন্স করেছে, গাড়ি বাড়ি করেছে, এই মানুষটার কোনো একদিন যদি বাস টার্মিনাল, কুড়িগ্রাম, শাপলা চত্বরে যেখানে হোক না কেন, এই মানুষটা ওই গরিব মানুষটাকে পরিচয় দিতেও সংকোচ মনে করে, এমন ব্যক্তি আছে না নাই? কারণ গরিব মানুষটার সঙ্গে পরিচয় দিলে তার ওয়েট কমে যাবে, এমন কুলাঙ্গার আছে না নাই? আছে। সর্বনাশ। একই গ্রামের মানুষ, প্রতিবেশী, দেখা হয়েছে, সালাম দিয়েছে, কথা বলেন, 1 কাপ চা খাওয়ান, ওই গরিব মানুষটা আপনাকে শ্রদ্ধা করবে, আপনাকে কোনোদিন ভুলতে পারবে না। কিন্তু আপনি ভাব নিয়ে তার কাছ থেকে চলে যান, সরে যান, এটা আল্লাহ সহ্য করবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা আমার, সব বিষয়ে উদাহরণ দেওয়া যাবে না। শুধু এই ধন সম্পদের অহংকার এবং ক্ষমতার অহংকার, এই 2টা বিষয় নিয়ে একটু উদাহরণ দিয়ে মূল আলোচনার দিকে গিয়ে বিদায় নিয়ে চলে যাব। একটু কান লাগান, মনটা দিয়ে দেন আমার ভাইরা। ধন সম্পদের অহংকার করলে কি ক্ষতি হয়? এই পৃথিবীতে সবচাইতে একজন ধনাঢ্য ব্যক্তি ছিল, যার নামটা হলো কারুন। বলেন তো কি নাম বললাম? কিতাবের মধ্যে এসেছে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাইয়ের নাম ছিল কারুন। এই মিস্টার কারুনের এত ধন ভান্ডার ছিল, আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল কসাসের ৭৬ নম্বর আয়াতে কারিমার কিছু অংশে বলেছেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজ। আল্লাহু আকবার বলেন। এই কারণকে আমি অসংখ্য ধন সম্পদ দিয়েছি। তাওরাত এবং কোরআনের মধ্যে উল্লেখ রয়েছে, এই মিস্টার কারুনের এত সম্পদ ছিল, তার গুদাম ছিল অসংখ্য। এই গোদামগুলো এত তালা ছিল, এই তালাগুলো খোলার জন্য 70 জন তাগড়া যুবক তারা চাবি বহন করত। জোরে বলেন, কয়জন? চাবি বহন করার জন্য 70 জন তাগড়া যুবককে লাগতো। আর একটা চাবি দিয়ে 70টা গুদাম খোলা যেত। কয়টা? তাহলে দেখেন হিসাব করে কতগুলো ধন ভান্ডার। আমার ভাইরা, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো একদিন তার
চাচাতো ভাই কারণকে ডাক দিয়ে বললেন, ভাই কারণ, আপনাকে তো আল্লাহ অসংখ্য সম্পদ দিয়েছেন, অসংখ্য সম্পদের মালিক বানিয়েছেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে এমন একটি ফয়সালা হয়েছে, আল্লাহর রাস্তায় তোমাকে ব্যয় করতে হবে, যাকাত দিতে হবে। বলেন তো যাকাত দেওয়া সুন্নত না নফল? সুন্নত না ফরজ? আমার ভাইয়েরা, হযরত মূসা আলাইহিস সালাম বললেন, ভাইয়া তোমাকে আল্লাহ রাব্বুল আমিন এত সম্পদের মালিক বানিয়েছেন, তোমাকে যাকাত দিতে হবে। কিন্তু মিস্টার কারণ বলছে, এটা তুমি কি বলছো? এগুলো তো আমি কষ্ট করে সম্পদ অর্জন করেছি, সম্পদের মালিক হয়েছি, আল্লাহ পক্ষ থেকে আল্লাহ পাক আমাকে এগুলো দেয় নাই। নাউজুবিল্লাহ। কাল সকালে কোন আমার ভাইয়েরা, মিস্টার কারণ বলছে, এগুলো আমি অনেক কষ্ট করে এতগুলো সম্পদের মালিক হয়েছি। যখন এই কথা বলছেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একটা কথা বলেন নাই। এবার তিনি তো নিজেই যাকাত দিলেন না। এবার যখন মিস্টার কারণ অনেক তার দলবল এবার তৈরি করলো, সৈন্যদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সৈন্যরা, তোমরা কি জানো? বলে কি? মূসা আমার ভাই আমার সম্পদের দিকে চোখ দিয়েছে, আমার সম্পদ ফন্দি করে আমার সম্পদের মালিক হতে চায়। আমি তো এই সম্পদগুলো অনেক কষ্ট করে এত দূর পর্যন্ত এসেছি, কিন্তু মূসা আমার সম্পদ থেকে ভাগ চায়। নাউজুবিল্লাহ বলেন। মিস্টার কারণ নিজে তো যাকাত দিল না, আবার দলবল যারা আছে সকলকে নিষেধ করলেন যাকাত না দেওয়ার জন্য। শুধু এতটুকুই শেষ নয়, কিতাব সাক্ষী দেয় মূসার বিরুদ্ধে এবার মানহানি একটা রায় দিয়ে দিলেন। একজন নষ্ট মহিলা, যেটাকে আমরা বলি বেশ্যা মহিলা সহজ ভাষায়, অসংখ্য টাকা পয়সা দিয়ে একজন নষ্ট মহিলাকে ভাড়া করল। ওই মহিলাকে শিখিয়ে দিল, মহিলা যত টাকা পয়সা চাও সব টাকা পয়সাগুলো দেওয়া হবে। কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর সেই কিতাব থেকে মানুষদের সামনে দাওয়াত দেওয়ার জন্য আসবে, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মানুষের কাছে যখন আসবে, যখন ওই মঞ্চের মধ্যে ওই মাহফিলে অসংখ্য মানুষের সমাগম হয়ে যাবে, ওই মানুষদের সামনে তুমি শুধুমাত্র একটা কথা দাঁড়িয়ে বলবে, ও জনগণেরা, আমার সামনে অডিয়েন্স যারা আছো শুনে রাখো, ও সমাজের লোকেরা তোমরা শোনো, যেই মূসার বক্তব্য তোমরা শুনে চোখ দিয়ে পানি ঝরাও, সেই মূসার বিরুদ্ধে আমার একটা কমপ্লেন আছে, আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ? এবার মিস্টার কারণ শিখিয়ে দিল, তোমরা যেই মূসার বক্তব্যগুলো সুন্দর করে মাসির মতো শুনতেছ, সেই মূসার নামে আমার কমপ্লেন হলো, ওই মূসা আমার সাথে জিনা করেছে, আর ওই মূসার সন্তান আমার গর্ভে আছে। একটু চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। দেখেন কত বড় বাটপার। নিজে তো যাকাত দিল না, সৈন্যদেরকে নিয়ে একটা টিম তৈরি করলো এবং বলছে যে, ও মহিলা, যত সম্পদ তোমার লাগবে সব কিছু দেওয়া হবে। দেখেন, যাকাত চাইছে, ওখানে দেওয়ার রাজি নয়, কিন্তু বেশ্যা মহিলাকে, নষ্ট মহিলাকে ভাড়া করছেন, যত টাকা লাগবে দিবে, কিন্তু মূসার বিরুদ্ধে একটা কথা বলতে, মিথ্যা সাক্ষী দিতে হবে। আমার ভাইয়েরা, যেই পরিকল্পনা সেই কাজ। এই রকম মানুষদের সামনে হযরত মূসা আলাইহিস সালাম ওই কিতাব থেকে বক্তব্য দিচ্ছেন। ইন দ্য মিন টাইম ওই মিস্টার কারণের যত সৈন্যরা আশেপাশে বসে আছেন, সবাই মহিলাকে ইশারা করছেন, মহিলা এই সময় বলো, কারো কথা শোনেন না। এবার যখন মিস্টার কারণ ইশারা দিয়ে বলছে, মহিলা ওঠো না কেন, দাঁড়াও। আমার ভাইরা, এবার মহিলা দাঁড়িয়েছে, ঠিক আছে, কিন্তু যেই কথা তাকে শিখিয়ে দেওয়া হয়েছে ওই কথা তিনি বলেন নাই। এবার সব সত্য কথা ওপেন করে দিয়েছেন। আল্লাহ বলে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা করো চক্রান্ত, ষড়যন্ত্র, আর আমি করি কৌশল। আল্লাহু আকবার বলেন। মহিলা দাঁড়িয়ে আছে এবং বলছেন, ও আমার জাতির লোকেরা, আমার সমাজের লোকেরা, তোমরা শোনো, আমার এখানে আসার উদ্দেশ্য একটাই। মিস্টার কারুন আমাকে ভাড়া করেছে অসংখ্য টাকা পয়সা দিয়ে, শুধুমাত্র একটা মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য। আমাকে বলা হয়েছে
এই মূসা আমার সাথে জিনা করেছে, আমার গর্ভে মূসার সন্তান, এটা আমার মিথ্যা কথা শিখিয়ে দেওয়ার জন্য মিস্টার কারুন আমাকে এখানে ভাড়া করে নিয়ে এসেছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু এই সাক্ষী আমি কোনোদিন দিতে পারবো না। একজন ভালো মানুষের বিরুদ্ধে এই সাক্ষী আমি কখনো দিতে পারবো না। আমার চোখে দেখা তামাম পৃথিবীতে আমার চোখ দিয়ে আমি দেখেছি এই মূসার মতো একজন ভালো মানুষ নাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, যুগে যুগে এরকম ভাবে চলে এসেছে, মিথ্যা রায় দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা মামলা দিয়ে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 13টি বৎসর জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল। কিন্তু একজন হিন্দুকে সাক্ষী দিতে বলা হয়েছিল, সেই সুরঞ্জসীন দীপ্ত এই মানুষটা কখনো আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেয় নাই। তাকে বলা হয়েছিল তুমি মিথ্যা সাক্ষী দাও, কিন্তু এই সুরঞ্জসীন তিনি ওপেনলি সত্য কথা বলেছে, আল্লামা সাঈদীর বিরুদ্ধে আমি মিথ্যা কথা বলতে পারবো না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কত সুন্দর মিল আছে। এবার এই বক্তব্য শোনার পর সমস্ত মানুষগুলো খেপে গেল কারণের বিরুদ্ধে। শুধু তাই নয়, হাজার হাজার মানুষের সামনে যখন মূসাকে অপমান করার জন্য ষড়যন্ত্র করল, মূসা আলাইহিস সালাম অনেক কষ্ট পেলেন। হযরতে মূসা আলাইহিস সালাম এই কনফারেন্স যখন কমপ্লিট হয়ে গেল, আল্লাহর কাছে বললেন, আল্লাহ, এই মিস্টার কারুনের কাছে আমি যাকাত চাইলাম, তোমার সেই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, তোমার কাজ করার জন্য মিস্টার কারুনের কাছে গিয়েছিলাম, কিন্তু মিস্টার কারুন আমাকে লাঞ্ছিত করার জন্য, অপমানিত করার জন্য মিথ্যা সাক্ষী দিয়েছে। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে একটি আবেদন, এই মিস্টার কারুনকে তুমি একটু গজব দিয়ে ধ্বংস করে দাও। আল্লাহ পাক বলছেন, মূসা রে, তোমার কাছে আমি সব কিছু নোটিশ দিয়ে দিলাম, তুমি যা দোয়া করবে সেটাই মঞ্জুর করে নেব। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, তার ধন সম্পদ আমি কিছুই চাই না, আপনার রাস্তায় আমি তাকে আর কিছুই বলবো না। এই সম্পদের জন্য তোমার কাছে শুধু একটি আবেদন, এই মূসার এই কারণের সম্পদগুলো তুমি এই মুহূর্তে ধ্বংস করে দাও। আমার ভাইরা, মিস্টার কারুন মূসার সঙ্গে কথোপকথন হয়ে গেল। মূসা আলাইহিস সালাম বললেন, কারুন, এখনো সময় আছে, হয় তওবা করে ফিরে আসো, নয়তো গজব এই সময়ে চলে আসবে। কিন্তু মিস্টার কারুন কিছুই মনে করলেন না। এবার হযরতে মূসা আলাইহিস সালাম তার সৈন্যদেরকে একদিকে ডাকলেন, আর মিস্টার কারুনের সৈন্যবাহিনীর একদিকে। এবার যখন তাকে তওবা করার জন্য আদেশ করলেন, কিন্তু কোনো কিছু গুরুত্বই দিলেন না। আমার ভাইরা, ইন দ্য মিন টাইম এমন একটি গজব শুরু হয়ে গেল। এই মিস্টার কারুন আস্তে আস্তে মাটি তাকে গ্রাস করে ফেলছে, এমনকি যখন এই মাটি হাঁটু পর্যন্ত গেড়ে গেছে, দাবিয়ে চলে গেছে নিচের দিকে। তারপরে হযরতে মূসা আলাইহিস সালাম বলছেন, কারুন রে, এখনো সময় আছে, এই মাটিগুলো তোমাকে গ্রাস করে হাঁটু পর্যন্ত দাবিয়ে দিয়েছে। এই মুহূর্তে যদি ভুল স্বীকার করো, আত্মসমর্পণ করো, আল্লাহর কাছে আমি আবেদন করে তোমার গুনার জন্য আমি ক্ষমা প্রাপ্তি করবো। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমার ভাইয়েরা, কারণ কোনো কিছু গুরুত্ব না দিয়ে তিনি বলছেন, আমার সৈন্যবাহিনীরা, তোমরা এই মুহূর্তে আমাকে একটু উঠাও। যেই না সৈন্যবাহিনীরা তাকে উঠানোর জন্য আসবেন, সৈন্যদের হাঁটু পর্যন্ত নিচের দিকে দাবিয়ে চলে গেছে। আমার ভাইরা, এইভাবে শুধু হাঁটু নয়, কোমর পর্যন্ত গেড়েছে। মূসা আলাইহিস সালাম আবার তাকে আর দ্বিতীয়বারের জন্য একটা অপশন দিয়েছেন তওবা করার জন্য। তারপরেও তিনি তওবা করেন নাই। এমন পর্যন্ত গলা পর্যন্ত যখন দেবে চলে গেছে, মিস্টার কারুন এবার ডাক দিয়ে কয়, মূসা, তোমার আল্লাহকে একটু বলো আমাকে যেন একটু বাঁচায়। আমার যত সম্পদ আছে তোমার আল্লাহকে আমি দিয়ে দেব, তোমার আল্লাহর রাস্তায় দিয়ে দেব। এবার ঠেলার নাম কি? কথা বলেন না কেন? ঠেলার নাম বাবাজি। গলা পর্যন্ত যখন চলে গেছে আর দেখতেছে সর্বনাশ, আর বাঁচার কোনো উপায় নাই, তখন কয়, যত সম্পদ আছে সব দিয়ে দেব, আমার জীবন একটু বাঁচাও। মূসা কয়, আর কোনো অপশন নাই, সময় শেষ, কোনো অপশন নাই। আমার ভাইরা, যারা হাজী সাহেবরা হজ করতে গিয়েছেন কম্বো প্যাকেজে, মক্কা, মদিনা, মিশর, সেই মিশরের রাজধানী কায়রো, কি নাম? কায়রো থেকে
172 কিলোমিটার দূরে যেই মিস্টার কারুনের এলাকা ছিল, এই এলাকার নাম হচ্ছে ফাইউম। জোরে বলেন কি নাম? ফাইউম। এই এলাকাতে এমন একটি লেক তৈরি হয়েছে, লেক বোঝেন আপনারা? নদী, বিশাল বড় নদী, বিল হয়েছে। একদিক থেকে আরেক দিকে কি আছে এটা দেখা যায় না, এত বড় বিশাল বড় তার একটি ধন ভাণ্ডারের সম্পদ ছিল। সমস্ত এলাকাটা একটা নদী হয়েছে। কিন্তু এমন একটি আল্লাহ নিদর্শন করে দিয়েছেন, এই মিস্টার কারুন তিনি যখন যেখানে একটি ঘরের মধ্যে সেজদা করেছে, এই সেজদার জায়গাটা আল্লাহ ধ্বংস করেন নাই। তাছাড়া কারুনকে সহ তার সম্পদ সহ সৈন্যদেরকে সমস্ত এই মাটির নিচে ডাবিয়ে দিয়েছেন। কিতাব সাক্ষী দেয় কিয়ামত পর্যন্ত কারুন এখনো সেখানে দাবতেই থাকবে। বলেন না আল্লাহু আকবার। এতগুলো সম্পদ ছিল, বলেন তো এই সম্পদের বাহাদুরি, সম্পদের অহংকার করে 4 পয়সার কোনো লাভ হয়েছে? একটু আসতে বলেন। হয় নাই। আজকে আলোচ্য বিষয় কিন্তু অহংকার। একটা উদাহরণ শুধু আপনাদেরকে দিলাম। ধন সম্পদ আছে, অহংকার করবেন না। এই সম্পদ একদিন আপনার থাকবে না। নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে। সকালবেলা আপনি ধনী আছেন, এই সন্ধ্যাবেলায় আপনি ফকির হতে পারেন, এর কোনো গ্যারান্টি আছে? আমি আপনি এখান থেকে বাড়িতে পৌঁছাতে পারবো, তার কোনো গ্যারান্টি আছে ভাই? না। মুসলমান ভাইরা আমার, কেন আপনি অহংকার করেন? এই সম্পদ, এই বাড়ি গাড়ি সব কিছু থাকবেন, শুধুমাত্র আপনি একজন ধনী ব্যক্তি হয়েছেন, আপনার জন্য সাদা কাপড়ের কাপড় হয়ে যাবে। আরেকজন মানুষ তাকায়া দেখেন, দিন এনে দিন খায়, রিক্সা চালক, ভ্যান চালক, কলিওয়ালা, দিন মজুর। এই মানুষটাও যখন মারা যাবে, তার জন্য সাদা কাপড়ের কাপড় হয়ে যাবে। নাকি আপনার কুড়িগ্রাম নীলকণ্ঠ একটু ভিন্ন, মেম্বার যদি হয়, চেয়ারম্যান যদি হয়, এমপি সাহেব যদি হয়, সাদা কাপড়ের কাপড় বাদ দিয়ে একটু রঙিন কাপড় দেয় ভালোবেসে, এরকম নাকি দেয়? কি কাপড়? সাদা কাপড়। একজন গরিব মানুষ, তারও সাদা কাপড়। এমপি সাহেব, তারও সাদা কাপড়। তাহলে পার্থক্য যদি না থাকে, আপনি কেন অহংকার করছেন?